ভারতবর্ষে প্রায় 100 কোটির কাছাকাছি মানুষকে ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর দুর্গাপুরের মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তাই দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে ওই হাসপাতালের সুপার ধীমান মণ্ডলকে সংবর্ধনা জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, করোনার জন্য ভারতবর্ষের বহু মানুষকে তারা হারিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিজ্ঞানীরা দ্রুততার সাথে করোনার ভ্যাকসিন তৈরি করেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে 100 কোটি মানুষকে সেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই সফলতার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভূমিকা রয়েছে, কারণ দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে দুর্গাপুর মহকুমার মধ্যে বহু মানুষ ইতিমধ্যে ভ্যাকসিন পেয়ে গেছেন। তাই এই সফলতার জন্য তারা স্বাস্থ্যকর্মীদের উৎসাহ বাড়াতে এবং ভ্যাকসিনের সফলতার জন্য হাসপাতাল সুপারকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন। আমরা সকলে জানেন যে আমরা প্রায় 2 বছর ধরে আর কোভিডে সারা পৃথিবী মানুষ আক্রান্ত হয়েছে। আর সারা পৃথিবী, সারা ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যে আমরা কোনো না কোনো কাছে মানুষকে হারাইনি। আর মোদিজির নেতৃত্বে, সায়েন্টিস্টদের উদ্যোগে যেভাবে সারা ভারতবর্ষে খুব দ্রুত গতিতে আর ভ্যাকসিনেশন বার করা হয়েছে, আর সেই ভ্যাকসিনেশন দেওয়ার পরে আজকে সারা ভারতবর্ষে আস্তে আস্তে অনেক কোভিড আক্রান্ত অনেক কমে গেছেন। আর 100 কোটি, এই কয়েক 3 দিন আগে 100 কোটি ভ্যাকসিনেশন সারা ভারতবর্ষ মানুষকে দেওয়া হয়েছে। আর সেই উপলক্ষে মোদিজি নেতৃত্বে হয়েছে, সায়েন্টিস্টরা করেছেন। আর আমরা গর্বিত যেরকম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, তার জন্য আমরা এই কাজ সম্পন্ন করতে পেরেছি। আর যারা করেছেন অক্লান্ত পরিশ্রম করে, সায়েন্টিস্ট, পুলিশ, নার্স, ডাক্তার, সমাজকর্মী, তাদেরকে আমরা সম্মানিত করার জন্য আজ বিধান হসপিটালে এসেছিলাম। তাদেরকে আমরা মোমেন্টো দিয়ে, ফুলের তোড়া দিয়ে, তারা যে রাত দিন পরিশ্রম করে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে তারা যে এই সেবা কাজ করেছেন। আর সেই কারণে পার্টির পক্ষ থেকে, আমার দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এসেছিলাম ডাক্তার দিকে, নার্স দিকে, সমস্ত সমাজকর্মী দিকে আমরা তাদেরকে সম্মানিত করার জন্য। সেই উপলক্ষে এখানে আসছি। কোভিডের কি সিচুয়েশন এখন এই দুর্গাপুরে? এখন অনেকটাই কন্ট্রোলে আছে, কিন্তু আমি আবার বলবো যে কোভিড কিন্তু পুজোর পথে বাড়তে শুরু করেছে। সেই জন্য আমরা এখনও মাস্ক ব্যবহার করছি না, বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছি। আমরা স্যানিটাইজার নিচ্ছি না। অবশ্য সকাল বলবো যে এখন কিন্তু বাড়তে শুরু করেছে, এটা করুন। সঙ্গে সঙ্গে আরও একটি ঘটনা, যে 6 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চারা তাদের ভ্যাকসিন যেন সরকার ঘোষণা করেছে, এটা একটা ভালো উদ্যোগ। সেটা দ্রুত কাজে শুরু হয়ে যাবে। কিন্তু এখনও কিন্তু ভ্যাকসিন আমাদের কোভিড বাড়ার দিকে যাচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। এই জন্য মানুষকে আমাদের মাধ্যমে বলবো যে সাবধানে থাকা, নিজেকে সাবধান রাখা, অপরকে সাবধানে রাখা। 100 কোটি মানুষ যে পেয়েছে, আর সেই কারণ অনেকটাই কমে গেছে। কিন্তু আমাদের পুজোর সময় যে আমরা লাগাম ছাড়া ছিলাম, যেভাবে আমরা পুজোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পুজো দেখেছি, আবার কিন্তু বাঁচতে শুরু করেছে। সেই জন্য আমাদের প্রত্যেকে উচিত নাগরিকদের সচেতন থাকা, মাস্ক পরা, স্যানিটাইজার নেওয়া এবং নিজেকে সুরক্ষা রাখা, অপরকে সুরক্ষা রাখা, এটা করতে হবে। রোস্টার একাডেমি এখন আপনার শহরে। এখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা ক্যাম্পাসে হোস্টেল ফ্যাসিলিটি সহ অডিও ভিজুয়াল ক্লাস, স্পোকেন ইংলিশ ও মান্থলি হেলথ চেকআপের সুবন্দোবস্ত রয়েছে। আমাদের ঠিকানা ইসলামপুর কলেজ রোড, মুর্শিদাবাদ। যোগাযোগ 8001742906 এবং 7407380320 এই নাম্বারে।